স্বাগতম সবাইকে ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের আরও একটি এপিসোডে। সো বন্ধুরা, আজকে আমরা ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের ভিতরে একটি 8 ম্যান ব্যাটল রয়্যাল ম্যাচ করব এবং এই ম্যাচের ভিতরে যে উইন হবে সে হয়ে যাবে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। সো এই ম্যাচের ভিতরে থাকবে র্যান্ডি অর্টন, ব্রন বেকার এবং আরও অনেক ধরনের সুপারস্টার। সো চলুন দেখা যাক আজকের স্ম্যাকডাউনের প্রথম শো। সো বন্ধুরা, এখন তো ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন চালু হয়ে গেছে এবং এই ম্যাচের ভিতরে হচ্ছে আমি র্যান্ডি অর্টন। ডিফিকাল্টি অবভিয়াসলি হার্ডে থাকবে। ম্যাচের ভিতরে রয়েছে র্যান্ডি অর্টন, ব্রন বেকার, এডি গুরারো, কার্ট অ্যাঙ্গেল, ওমাস, ব্রন স্ট্রোম্যান, অ্যাপ্রোচ কী বলে এটাকে, বিগি অ্যান্ড জিমি ইউসু। এরা সবাই থাকবে। জিমি ইউসুকে আমি একটু চান্স দিচ্ছি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। দেখা যাক সে উইন করে কি না। এবং এই ম্যাচের ভিতরে আপনারা যেমনটা জানেন আমি র্যান্ডি অর্টন, এবং আজকে আমি একটি শর্টস আপলোড করছি যে আন্ডারটেকার ভার্সেস কেনের পার্ট 4 এর স্টোরিটি। এবং আজকে কিন্তু একটু আধুনিকভাবে শর্টসটা আপলোড করছি। অন্য দিনে আমরা কী করতাম, নর্মালি শর্টস আপলোড করতাম, সেখানে গেম প্লে মানে ব্যাকগ্রাউন্ডে গেম প্লে চালু করতাম। আজকে কিন্তু আমি রিয়েল ভিডিও ইউজ করছি। সো অবশ্যই গিয়ে সেই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা ভাবতেছি কার্ট অ্যাঙ্গেলকে বাইরে ফেলাই দেবো ক্লোজ লাইন হিট করে। দেখা যাক রানিং ক্লোজ লাইন হিট করে তাকে বাইরে করতে পারি নাকি। তাহলে র্যান্ডি অর্টন নামে একটা এলিমিনেশন। ও ভাই সাহেব, কার্ট অ্যাঙ্গেলকে তো ভাই পারফরমেন্স করতেই দিলাম না। কার্ট অ্যাঙ্গেল আসলো আর ফটাক্স এলিমিনেট হয়ে গেলো ভাই। এত ইজি ভাই, আমি ভাবিও না এত ইজি হবে। কার্ট অ্যাঙ্গেল তো খালি অবাক হইতেছে ভাই, এটা কী ইলু। আমি তো ম্যাচের ভিতরে ছিলাম বাড়ি, হঠাৎ করে এলিমিনেট হয়ে গেলাম। আমি অল্পের লেগে এলিমিনেট হয়ে যাবো বাইরে ভাই। ব্যাটল রয়্যাল ম্যাচ, অল্পের লেগে রয়্যাল রাম্বল ভাই। সেখানে আমি এডি গুরারোকে মারতে নিয়েছিলাম, বাট এডি গুরারো সেখানে রিভার্স করে দিয়েছে। অ্যান্ড কার্ট অ্যাঙ্গেল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এলিমিনেট। এই ভাই অল্পের লেগে রিভার্স। ও ভাই রিভার্স হওয়ার সাথে সাথে এডি গুরারোকে আমি বাইরে ফেলাই দিছি ভাই। ব্যাক টু ব্যাক দুটো এলিমিনেশন আসার সাথে সাথেই দুটো এলিমিনেশন করে দিয়েছে। র্যান্ডি অর্টন মনে হচ্ছে অনেক জোশে আছে, সে মনে অনেক জোশ, মানে তার কাছে অনেক জোশ জমে আছে। সে আজকে অনেক জনকে এলিমিনেট করবে ভাবতেছি। সো এখানে তো উমাস মানে দুইটা জায়েন্ট মিলে খুব বেশি করতেছে। যেমনটা আপনারা জানেন বড় বড় রয়্যাল রাম্বলের ভিতরে জায়েন্টগুলো অনেক বেশি টক্কর দেয়। সো জায়েন্টকে এলিমিনেট করে সবাই একসাথে। সো জিমি ইউসু, ব্রন ব্রেকার অ্যান্ড কী বলে র্যান্ডি অর্টন তিনজন মিলে টিম আপ করে ভাবতেছি তিনজনকে এলিমিনেট করতে। কারণ বিগি তো জায়েন্ট না, তবে মোটা সোটা আছে ভালো। সো এখানে আমি টার্কি হিট করলাম ব্রন স্টোম্যানকে। এখন ভাবতেছি কাকে হিট করা যায়, হিট করা যায়। হ্যাঁ, ব্রন ব্রেকারকে, না ব্রন ব্রেকারকে মারতে হবে। ব্রন ব্রেকার আর টার্গেট চেঞ্জ, আরে টার্গেটের লেগে মার খেয়ে গেলাম। তো যেমনটা বলতেছিলাম রিয়েল ভিডিও ইউজ করে আমি কী বলে ওটাকে শর্ট স্টার তৈরি করছি। রিয়েল ভিডিও বলতে কি ডাব্লিউডাব্লিউর ভিডিও ইউজ করছি, এবং সেটা অবশ্যই গিয়ে দেখে আসবেন। সে পার্ট 4 এর স্টোরিটা অনেক মজা আছে। এবং আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমি এই শর্টসের ভিতরে আর কার স্টোরি এক্সপ্লেন করবো। আপনার ফেভারিট কোনো সুপারস্টার আছে কি না যাদের স্টোরি এক্সপ্লেন করবো। সো এখানে ব্রন বেকার মনে হচ্ছে বিগিকে এলিমিনেট করে দিবে। এই তো রিভার্স করে না, একদম ফিনিশার দিয়ে এলিমিনেট করতেছে বিগিকে, দেখছেন ভাই। এই তো ব্রন বেকারকে এখন আমি পিছন থেকে অ্যাটাক করলাম, বাইরে লাথি হিট করলাম। ও মাস অল্পের লেগা, ওরে বাইশ সাহাব অল্পের লেগা পাচ্ছি, নাহলে যখন ক্লোজ লাইন হিট করতো না আমি একদম করে যেতাম। সেখান থেকে একটু ও রিভার্স করে দিয়েছে জায়েন্ট না খুব বেশি একটু করে। সো এখানে দেখা যাক কী হয়। এবং ইউনিভার্সের ভিতরে যদি আপনাদের জানা পরিচিত যদি কোনো স্টোরি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কমেন্টে জানিয়ে বলবেন যে কোনটার সাথে কোনটা করলে আমার কোনটা ভালো হবে, কোন চ্যাম্পিয়নশিপের সাথে কোন চ্যাম্পিয়নশিপ করলে বেশি মানাবে কার সাথে কার। অবশ্যই বলবেন, আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি নেক্সট ভিডিও তৈরি করি। সেখানে মনে হচ্ছে সুপার কিক হিট করবে জিমি ইউসু। হ্যাঁ দোস্ত, সুপার কিক হিট করছে জিমি ইউসু। ও ভাই অসাম সুপার কিক হিট করছে। এটা কি ফিনিশার হিট করতেছে না? ব্রন বেকার ফিনিশার হিট করতেছে না। ব্রন বেকার তো ব্রন স্টোম্যানকে এলিমিনেট করার চেষ্টা করতেছে। ও ভাই এলিমিনেট হয়ে গেছে। ব্রন স্টোম্যান তাও একবার রিভার্স করে দিয়েছিল, তবে মানে বেশি করতে পারে না। সো এখানে এখন 4 জন বাকি আছে। বাকি বাকি 4 জন এলিমিনেট হয়ে গেছে। 4 জন বাকি আছে, 4 জন এলিমিনেট হয়ে গেছে। বাকি আছে র্যান্ডি অর্টন, জিমি ইউসু, ব্রন বেকার অ্যান্ড ওমাস। ওরে ভাই আর কিউ লাগাতে চাইছিলাম, আর কিউটা লাগলো না রে। আরে ভাই আর কিউর ভিতরে টুকে কোম্পানি অনেক ঝোল করে দিছে ভাই, একদমই ঠিক করে নাই। অ্যান্ড এলিমেন্ট হয়েছে কার্ট অ্যাঙ্গেল, রিভার্সে তো কার্ট অ্যাঙ্গেল এলিমেন্ট হয়েছে, এড করে এলিমেন্ট হয়েছে আর কি বিগি আর ব্রন স্টোম্যান, এই 4 জন এলিমেন্ট হয়েছে। আর কেউ আরে ভাই ডচ করতেছে ভাই, এত ডচ করলে চলে এই অল্পের লেগে আউট হয়ে যেতাম ভাই। ও মাস্ক দেখা যাক এই ম্যাচের ভিতরে কে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ উইন করে। এবং এই ম্যাচের ভিতরে কিন্তু কোনো ডাবল চ্যাম্পিয়ন, এটা শুধু ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আমি বলে দিচ্ছি বারবার, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন উইন হবে। সো দেখা যাক এই ম্যাচের ভিতরে কে উইন করে।
ও আরেকটা কথা, ওইটা ট্যাগ টিম টুর্নামেন্টও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, যেমনটা আপনারা জানেন। সেখানে আমি একটা আর কি হিট করবো ভাবতেছি, তাকে আর কে ও আর কে ও। আমার কাছে কিন্তু একটা অ্যাবিলিটি আছে যার নাম হচ্ছে লো ব্লো। সো আমি লো ব্লোটা ইউজ করবো একজনের উপর ভাবতেছি, এবার নাও ইউজ করতে পারি যদি বেশি ইম্পর্টেন্ট হয়। আমি আগেই বলি আমার কারোর উপর ইচ্ছা নেই লো ব্লো ইউজ করার, তারপরও আমি এক মানে ইমার্জেন্সির জন্য আমি শুধু লো ব্লোটা বাঁচায় রাখছি। একদম ইম্পর্টেন্ট সময় ইউজ করবো, মানে একদম ঘি উঠে যাবো আমার যখন মানে অবস্থাই খারাপ, মানে একদম পুরো কাইন্দা দেওয়ার মতন অবস্থা, এমন পরিমাণের অবস্থা, ওই সময় আমি এটা ইউজ করবো, মানে একদম ইমার্জেন্সি সমস্যা। এখানে বলতেছে জিনিস বাইরে বের করবো, ব্রন ব্রেকারকে তবে পারবে না, কারণ তার হেলথ আছে এবং সে অতটা ড্যামেজও না যতটা এখন কী বলে ও মাস্ক বা জিমিউসু ড্যামেজ আছে। সো এখানে চেষ্টা তো করতেছে জিমি ভাই সাহেব, তবে পারতেছে না। ব্রন ব্রেকার উমাস তো সাহায্য করবে না, উমাস তো আগের থেকে অ্যাটাক করার জন্য পজিশন দাঁড়ায় রয়েছে। সো ব্রাদার্স অফ ডিস্ট্রাকশনের স্টোরিটা তো আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তারপরে আমি ভাবতেছি দ্য বিস্ট ইনকার্ন ব্রক লেসনারের স্টোরিটা ধরবো। সো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ব্রক লেসনার না রোমান রিজের স্টোরিটা ধরবো, কার স্টোরিটা সব থেকে বেশি সেরা হবে। এবং খুবই জলদি এক ধরনের এপিসোড আসতে চলেছে, মানে এক ধরনের সিরিজ স্টার্ট করব। তার আগে এই কী বলে ওটা কি কী বলে সবগুলো সিরিজ শেষ করে আমি অলরেডি অনেকগুলো সিরিজ চালু করে রাখছি, যেমন কি রাফ সার্ভাইভাল সিরিজ চলতেছে, ইউনিভার্স মোড চলতেছে, বেস্ট অ্যাক্টিভ টুর্নামেন্টও চলতেছে। কিছুদিনের জন্য কয়েকটা ব্রেক রাখবো, তবে যেটা পরে যেটা চালু হবে বাইরে ভাই কি এপিক এপিক চালু হবে ভাই, আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন ভাই। পুরাই মিষ্টি পুরাই মাখন এমন স্টোরি চালু। ও বা জিমিউসকে এলিমিনেট করে দিচ্ছে উমাস। সো এখানে দুইজনে টিম আপ করার চেষ্টা করছে, বাট রেডন 2-on-1 হ্যান্ডিক্যাপ করতেছে। স্পিয়ার না স্পিয়ার হিট করে না, সে লাভ দিতে গেছে আমার মতন আর কেউ দেওয়ার জন্য, বাট আর কেউ দিতে গিয়া আমার মতন ব্লক হয়ে গেছে। তো এই ম্যাচের পর আরও একটা ম্যাচ থাকবে এবং সেই ম্যাচের ভিতরে যে উইন হবে সে কী বলে ওটাকে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপে ও বা স্পিয়ার রিভার্স করে দিছে, সে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পেয়ে যাবে, মানে নাম্বার 1 কন্টেন্ডার না ম্যাচ পেয়ে যাবে। এবং এভাবে করে আমরা চার পাঁচজন করে জোগাড় করবো এবং 4-5 জন করে ফাইনালে জোগাড় করে কী বলে ওটাকে ম্যাচ করবো। হয় ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবে, নাহলে ইউএস চ্যাম্পিয়ন র্যাঙ্কে, মানে কোনো না কোনো একটা চ্যাম্পিয়নশিপের জন্য পাবে। সেটা আমরা সামনে যখন যাব তখন আমরা বলবো ও ভাই ব্রন ব্রেকার ভাই খুব ডমিনেট করে উমাসকে স্পিয়ার হিট করছে এবং র্যান্ডি অর্টন এখানে স্টাইল মারতেছে ভাই অ্যাটাক করবে নাকি ভাই, এরে অ্যাটাক করে দিচ্ছে। ও ভাই আমার মতো আমাকেই পাঞ্চিট করে আমাকেই আমার এই রক্ত ভাই করে দিচ্ছে ভাই। ব্রন ব্রেকার তো ভাই খুব ডমিনেট দেখাইতেছে। ব্রন বেকারি কি নাম্বার 1 কন্টেন্ডার হয়ে আবার চ্যালেঞ্জ করবে নাকি? আচ্ছা বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলুন ব্রন বেকারকে কি আমি চ্যালেঞ্জার হিসেবে রাখবো কি না র্যান্ডি অর্টনের আগেনস্টে। সো আরে ভাই নেটের কারণে আমি ঠিক করে এটা করতে পারি না ভাই। এলিমেন্ট হয়ে যাবো ভাই প্লিজ হার্ড ডিফিকাল্টি প্লিজ। ও না বেঁচে গেছে তারপরেও ওই শালা আমার এলিমিনেট করতে পারে না। এই যখন ওমাস মারার চেষ্টা করছে, ওমাসকে মার খেয়ে যেতেছে, দেখতে পারতেছেন পেডিগ্রি। এবং এই ব্রন ব্রেকারের যে আটাটাই দেখতে পাচ্ছেন সেটা এখনকার আটায়ার না, তবে রেসেলমেনিয়া আসার আগে আমি তাড়াতাড়ি করে তার আটাটি চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে NXT আটায়ার, সেই স্পিয়ার করবো আমাকে সেমন হচ্ছে ব্রন ব্রেকার। তার হাত বরাবর একটা মারবো, তার হাতকে ড্যামেজ করবো, হাত টার্গেট করতেছি আমি উমাসকে। স্পিয়ার মারার চক্কর আছে, তবে স্পিয়ারই তো নাই। ও ভাই শোল্ডার ট্যাকার হিট করে তার স্পিয়ারও নিয়ে আসছে তাড়াতাড়ি করে। দুইজন উঠতেছে মনে হয়, না একজন উঠতেছে, জলদি করে মারতে হবে। ব্রন ব্রেকার কিন্তু খুব বেশি আমার রাগ করতেছে, আবার এর উপরে যাতে আমি লোগলো না ইউজ করে দিই ভাই, এর উপরে যাতে আমি আবার লোগলো ইউজ না করে দিই বাইরে ভাই। ব্রন ব্রেকার কিন্তু খুব বেশি রিভার্স করতেছে, আপনার একটা জিনিস খেয়াল করছেন, মানে আমার সাথে খুব বেশি টক্কর নিতেছে ব্রন ব্রেকার, আমার জিদ উঠায় ফেলছে সিরিয়াসলি। ও ভাই টপ রোপ আর কেউ নাই, আমি ভাবছিলাম টপ রোপ আর কে দেবো, দেখি টপ রোপ সুপ্লেক্স দেওয়া দেখি হয় নাকি। কী দিতেছে টপ রোপ সুপ্লেক্স তো দিতেছে না, এটা কী দিতেছে। ও ভাই সাহেব টপ প্রো ডিডিটি হিট করতেছে ভাই রে ভাই। এই টুকি কোম্পানি কিছু দিকটা ভালো করে, আবার কিছু দিকটা খারাপ করে। আর কেউ এই তো আর কেউ আউট অফ নো ওয়্যার হিট করছি, কী বলে ওটা কি আউট অফ নো ওয়্যার হিট করছি ওমাসকে। সো এখন ওমাসকে বাইর করার সময় সে স্ট্যান্ডও আছে, এর থেকে ভালো সুযোগ আর নাই। আমি ব্রন ব্রেকার চিপাইও আছে, আমাকে কেউ ডিস্টার্ব করার মতন থাকবে না। সো এখন একদম বাইর করা যাওয়ার সময়, এই তো বাইর করে এলিমিনেট করে দিচ্ছি। আমি ব্রন ব্রেকার তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, নাহলে আমাকে তোকে মেরে আনতে হবে। এই ভিডিওর এন্ডে আমি ডিসাইড করবো কী বলে ওটাকে কে মানে যে ম্যাচটা হবে এরপরে সেই ম্যাচের ভিতরে কি মানে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য হবে নাকি ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য, সেটা আমি নিজে ডিসাইড করবো। ততক্ষণ আমি ভাবতেছি কার জন্য রাখা যায়। ব্রন বেকারের রক্তাক্ত হয়ে গেছে, র্যান্ডি অর্টনের রক্তাক্ত হয়ে গেছে। এখন
জিতলে একজনই জিততে পারবো, সবাই জিততে পারবো না, সেটা তো আপনারা বুঝতে পারছেন কে জিতবে। অবভিয়াসলি র্যান্ডি অর্টন, বাট ব্রন বেকার খুব টক্কর দিতেছে আমাকে, বরাবর মতন টক্কর হিট করতেছে। প্যাডেগি রিভার্স করতে হবে, রিভার্স করতে হবে ভাই। ট্রিপল এইচের মুভ আমি খাইতে চাই না ভাই, আরে ভাই সেই খাওয়াই দিল প্যাডেগি স্টাইল। ব্রন বেকার কী করবে এখন? স্পিয়ার, স্পিয়ার না না ভাই, স্পিয়ার হিট করা তো ইজি না। আরে আবার ব্লকও করতেছে ভাই সাহাব, সে ব্লকও করতেছে। একটা পাঞ্চ, আরেকটা পাঞ্চ, আরে ভাই রিভার্স করে দিয়েছে। আমিও রিভার্স করবো ভাই, তুই কি মনে করছিস আমিও রিভার্স করবো? এই তো এবার যদি সে আমার রিভার্স করে, আমার মাথা মতো পুরো গরম। আরে ভাই ব্যাক টু ব্যাক সে এতগুলো কেন রিভার্স করতেছে ভাই? ব্রন বেকার আমার মাথা গরম করে দিতেছে ভাই, এত রিভার্স করলে চলে নাকি ভাই? আমি কি মারবো? আরে এই তো হ্যাঁ, ফাইনালি আমি কী বলে ওটাকে, তার উপরে আমি কাউন্টার করছি। এখন সে তো আমার রাগ উঠায় ফেলছে, এবং রাগ উঠায় ফেলে আপনি জানেন ভাইপার কী করে, তা আপনারা ভালো করে জানতে পারতেছেন এখন আমি কী করবো। রাগ উঠায় ফেললে অবভিয়াসলি যে জিনিসটা আমি করতে চলেছি আপনারা দেখেন আমি মুখ দিয়ে বলার আগে। সো দেখা যাক কী হয় এখন, ভাইপার রাগ উঠলে কী হয়। ও ভাই ধরে ফেলছে, লো ব্লো হিট করতে নিচ্ছে, বাট ধরে ফেলছে। বাট আমার কাছে এখনও লো ব্লো আছে, আমি লো ব্লো হিট করতে চাইছিলাম, বাট সে ধরে ফেলছে আর কি। আমি লো ব্লো ইউজ করতে দেয় না এক হিসাবে বলতে পারেন। বাইরে ভাই দুজনই রক্তাক্ত অবস্থা, জিতলে একজনই জিতবে, আর যে জিতবে সে রক্তমাখা শরীর নিয়ে জিতবে। আরে ভাই অল্প লেগে গেলেন ভাই ভাই ভাই, মনে হচ্ছে ব্রন বেকার জিতে যাবে, ব্রন বেকার জিতে যাবে। রিভার্স 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 রিভার্সাল ভাই, বাইরে ভাই অ্যান্ড মোমেন্টে যে এত কড়াকড়ি টক্কর হবে সেটা ভাবতে পারে না। ভাইপারে জি জিতটা গেছে, এখন ভাইপার লো ব্লো হিট করবে ব্রন বেকারকে। এর সাথে দুইটা ফিনিশার চলে আসছে তার ভাইপারের কাছে। ব্রন বেকার যেহেতু তার মাথা গরম করে ফেলেছে, অবভিয়াসলি আপনারা জানেন র্যান্ডি অর্টন এখন কী কাজ করতে চলেছে। র্যান্ডি অর্টন হিজ পান কিক টাইম, পান কিক, ওয়ান মোর পান কিক টাইম, ওয়ান মোর টাইম হিজ পান কিক ভাই সাহ, কি অসম পান কিক হিট করছে ব্রন বেকারকে, মানে লোর সাথে পান কিক হিট করে মানে তার অবস্থাই খারাপ করে দিছি। এখন তো ভাই সে রিভার্সও করতে পারবে না, মানে রিভার্স করতে পারবে মানে তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, সেটা আপনারা বুঝে নেন। অ্যাকচুয়ালি আপনারা বুঝে নেন তার অবস্থা কতটা খারাপ। সো এখানে আমি এলিমিনেট করবো, বাট এখানে তো ব্রন বেকার চিপায় চলে গেছে, মারার টাইম এই তো মেরে গেছে। সো এখানে ব্রন বেকার এবং র্যান্ডি অর্টন খুব কড়াকড়ি ডমিনেট করতেছিল, যেমনটা আপনারা ভিডিওর ভিতরে মাত্র দেখলেন। সো এখানে মনে হচ্ছে এখন আমি ব্রন বেকারকে বাইরে বাইর করে দেবো, বাট ব্রন বেকারের গায়ে এখনও জোশ আছে, বান্দা এখনও চেষ্টা করতেছি, ছেলেটা এখনও চেষ্টা করতেছে জিতার। বাট র্যান্ডি অর্টন এতটাই বদমাশ যে সে তাকে জিততে দিবে না, বাট মনে হচ্ছে বা জিতে যাবে না। না ভাই, দ্য ভাইপার থাকতে এত সহজে কেউ জিতে ভাই? আপনার কাছে কী মনে হয়? ভাইপার কি এমনি এমনি তৈরি হয়েছে? ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ থাকবে আর ভাইপারই জিতবে না, তাহলে কি হয়? অ্যান্ড দেখা যাক কে জিতে। মনে হচ্ছে ব্রন বেকার এবার চলে যাবে, আর এত মার খেয়েছে যে সে নর্মালি চলে যাবে। না না না, তাকে ধাক্কা দিয়ে বাড়ি ফেলাতে হবে, যেরকমটা সে ব্রন স্টোম্যানের সাথে করছিল। অ্যান্ড ফাইনালি 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 র্যান্ডি অর্টন স্ম্যাকডাউনের ভিতরে উইন করে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ উইন করে, মানে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে। এখন দেখা যাক তাকে কে ফেস করে, মানে রেসেলমেনিয়ার ভিতরে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এবং খুবই জলদি রেসেলমেনিয়া আসতেছে, তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ র এবং স্ম্যাকডাউন তাড়াতাড়ি শেষ করে রাইভালরি বিল্ড আপ এবং এলিমিনেশন চেম্বার আসা বাকি, রয়্যাল রাম্বল বাকি, নাম্বার 1 কন্টেন্ডারে ম্যাচ করা বাকি, অনেক ম্যাচ করা বাকি। সো এরপরে নেক্সট যে ম্যাচটা হবে সেখানে থাকবে বাটিস্টা অ্যান্ড ট্রিপল এইচ, অ্যান্ড বাটিস্টা এবং ট্রিপল এইচের ভিতরে একটা নর্মাল ম্যাচ হবে, নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। এবং এই ম্যাচের ভিতরে যে উইন হবে সে সোজা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য যাবে। মানে নর্মালও যেতে পারে, আবার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ মানে তার ইচ্ছা, সে চাইলে র্যান্ডি অর্টনকে মানে এক হিসেবে নাম্বার 1 কন্টেন্ডারই বলতে পারেন, র্যান্ডি অর্টন বা ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করতে পারে। আর না হলে কী বলে ওটা কি, সে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য যেতে পারে, বা সে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য মানে চ্যালেঞ্জ করতে পারে, না হলে চ্যাম্পিয়নশিপের জন্য যেতে পারে। এই দুজনের ভিতরে ট্রিপল এইচ অ্যান্ড বাটিস্টা তাদের ভিতরে একদম স্পেশাল একটা ম্যাচ হবে তাদের ভিতরে, মানে তাদের অপরিচিতি থাকবে। সো এখানে তো র্যান্ডি অর্টন আজকের জন্য এতটুকু, র্যান্ডি অর্টন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতা। সো বন্ধুরা এখানে তো বাটিস্টা অ্যান্ড ট্রিপল এইচের ভিতরে ম্যাচটা শুরু হয়ে গেছে, এবং সবার কাছে তিনটা ফিনিশার, এবং আমি শুরু থেকে বাটিস্টা বম হিট করবো। এবং বন্ধুরা একটা জিনিস খেয়াল করছেন, দুজনের ফিনিশার কিন্তু লাথি মেরে স্টার্ট করা হয়। বাটিস্টা বম অ্যান্ড ট্রিপল এইচেরটা কী বলে ওটাকে, প্যাডিগ্রি। সো এখানে একটা বাটিস্টা বম হিট করলাম, এবং যেমনটা আপনারা জানেন এই ম্যাচের ভিতরে নো ডিকিউ ম্যাচ, ডিসকোয়ালিফিকেশন আছে। সো ট্রিপল এইচ যদি হ্যামার ইউজ করে তারপরে মানে সে জিততে পারবে না, আমি জিতে যাব, এবং আমি হয়ে যাব নাম্বার 1 কন্টেন্ডার। এবং হয় আমি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য যাব, না হয় আমি র্যান্ডি অর্টনকে চ্যালেঞ্জ করবো, না হয় আমি কী বলে এটাকে ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করবো। এবং আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে আমি ভিডিওর ভিতরে মাঝে স্ক্রিপ্ট ভুলে যাই,
এই যে এখানে আমি বাডিস্টা হয়ে মানে কী বলে ট্রিপল এইচের উপরে ভাই সেই লেভেলের জাম্প করছি র্যাম্প সাইডের উপর থেকে। সো এখানে আমি একটা সেই লেভেলের প্ল্যান করছি। সো আপনারা প্ল্যানটাকে দেখেন, আমি বললে আপনারা বুঝবেন না। ও ভাই ডিসকোয়ালিফিকেশন আছে না, তো আমি ক্যান্ডো স্টিক কেন ভাই করতেছি ভাই? আরে ভুলে মেরে দিচ্ছি ভাই, আমি একটু মারার ইচ্ছা ছিল, মানে একটু ভুলে মেরে দেবেন, একটু দিক সেদিক করা যায়। কাউন্ট কিন্তু 10 পর্যন্তই কাউন্টের মাধ্যমে আমি জেতার চেষ্টা করবো, এটাই আমি রিভিউ দিয়ে দিলাম আগের থেকে, মানে এটা একটা ছোট্ট একটা রিভিউ দিলাম। আর বাকিটা এখন আমি একটা প্ল্যান করতে যাইতেছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা ভাবেন আমি ল্যাডারের উপর থেকে ফিনিশার দেবো, তেমন কিছুই না বন্ধুরা। এখানে আমি দেখেন আমি কি করি। সো এখানে আমি শোল্ডার ট্যাকেল বাট এখানে রিভার্স করে দিয়েছে, মানে ট্রিপল এইচ বুঝাইতেছে যে গেম যে আর ডিফিকাল্টি সে জানে। অ্যান্ড ও বাটিস্টা উল্টা পাল্টা খালি জাম্প করতেছে দি অ্যানিম্যাল বাটিস্টা। সো এখানে কী বলে ট্রিপল এইচের চেষ্টা করতেছে ফাইট ব্যাক করার, তো পারতেছে না, কারণ সে বুড়া হয়ে গেছে এবং তার বডিও ইয়েলো হয়ে গেছে। তার কাছে 3টা প্যাডিগ্রি আছে, বাট প্যাডিগ্রি কি সে মারতে পারবে? রিভার্স আরে ভাই রিভার্সাল আসছিল ভাই, রিভার্স করতে পারিনি। সো কাউন্ট হওয়ার আগে আমি এখান থেকে কী বলে চলে যাই, তার আগে ট্রিপল এইচে শনি করে তার আগে আমি এখান থেকে পালিয়ে যাই, নাহলে ট্রিপল এইচ জানেন তো কী করবে, রিভার্সাল। এই তো রিভার্সালের পরে কারণ আপনার তো একটা জিনিস খেয়াল করবে, আপনি ডাব্লিউডাব্লিউ যে কোনো গেমস খেলেন না কেন, একটা জিনিস আপনি উচ্চতা মানে খেয়াল রাখবেন যে এআই সবসময় একটা জিনিসই বেশি, মানে সবসময় না, বেশিরভাগ একটা জিনিসই করে, সেটা হচ্ছে সবসময় দৌড়ানোর চেষ্টা করে। সো দৌড়াই যে বাটনটা দেয় সেই বাটনে যদি আপনি প্রেস করে রাখেন, তাহলে সেটা গ্র্যাপেল কী বলে ওটাকে গ্র্যাপেল রিভার্সাল হয়ে যায়। সো সেটাই আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম। এবং আমার প্ল্যানটা আপনারা দেখেন, আশা করি কিছু মানুষ, মানে বেশিরভাগ মানুষ না, কিছু মানুষ আমার প্ল্যানটা বুঝতে পেরে গেছেন যে অ্যানিম্যাল বাডিসটা কী প্ল্যান করতেছে ট্রিপল এইচের জন্য। খুরাফাতি প্ল্যান করতেছে, খুবই সুন্দর একটা প্ল্যান। দাঁড়ান বন্ধুরা, এখানে ট্রিপল এইচকে আমি যেভাবেই হোক একটা জিনিস দেখাবো, মানে ট্রিপল এইচের সাথে আমি যেটা করবো লাস্টের দিক দিয়ে বলবো যে কী করছি। হ্যাঁ ট্রিপল এইচ ভাল লাগছে এখন ভিতরে চলে যায় সে কাউন্ট হবে না রে ভাই। আসার আগে জাম্প করবো, বাড়িটা আগে জাম্প করে দিছে। ট্রিপল এইচ আসো গ্র্যাপেল। এই তো আমি এটাই করতে চাই সবসময়, সে দৌড়ে আসার তো মেহনত করে, আর আমি এখানে এসে মারে দিই তার আগে। সো এখানে আপনারা আশা করি আমার হালকা ভাবসাব দেখে বুঝে গেছেন যে আমি ট্রিপল এইচের সাথে এখন কী করতে চলছি। এবং এই ম্যাচটা আমি আগের বার করতে গিয়ে হেরে গেছিলাম, যে এখন আমি আবার রিস্টার্ট করতে হয়েছি আমার এখান থেকে। সো আশা করি বুঝে গেছেন। ট্রিপল এইচ তো শনি করতেছি নে, ভালো লাগছে না? এখন মজা লাগছে না? ল্যাডারের উপরে পাওয়ার বম দিছি, একদম ল্যাডারের উপরে দিছি বাডিস্টা বম। ভাই সাহাব কি এপিক একটা বাডিস্টা বম হিট করছি ভাই। আপনাদের কার কাছে ভালো লাগছে তা অবশ্যই কমেন্ট বলুন। ম্যাচের ভিতরে এটাই ছিল একদম এপিক মোমেন্ট, এটাই ছিল এপিক বন্ধুরা। মানে বাটিস্টার নিউট্রালি ট্রিপল এইচকে কী বলে ওটাকে ল্যাডারের উপরে পাওয়ার বম হিট করছে, তাও আবার নর্মাল কোনো পাওয়ার বম না, তার ফিনিশার বাটিস্টা বম। তারপরেও ট্রিপল এইচ দ্বারা হয়ে যেতেছে ভাই, ট্রিপল এইচ দ্বারা হয়ে যেতেছে ভাই সাহাব, কি অসাম ট্রিপল এইচ। তারপরও তারা বুঝাইতেছে যে আমি এখনও যোগ্য, মানে কী বলে ওটা কি যোগ্য আছি তোর পাওয়ার বম খাওয়ার জন্য ভাই। একদম আপনারা প্রথম তো অনেকেই বুঝতে পারেন নাই, তবে তারপরে যখন আমি তাকে কেয়ারি করে পাওয়ার বমে যখন উঠাইছি, তখন আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন যে আমি কেন তাকে পাওয়ার বমে উঠাইছি। আশা করি অনেকেই বুঝে গেছিলেন তখন যে আমি কেন তাকে পাওয়ার বম উঠাইছি। আসলে আমি ল্যাডারের উপরে পাওয়ার বম হিট করব, এটা আমার অনেক দিনের একটা প্ল্যান ছিল। সেখানে বাটিস্টা বম হিট করবো, সেখানে দেখি ও বাটিস্টা বম রিভার্স হয়ে গেছে আমার এখানে, বুঝছেন? বাটিস্টা বম রিভার্স হয়ে গেছে, বাট সেখানে আমি দেখাই নাই, কারণ মোবাইলে একটু নেটের প্রবলেম দিছিল তখন। চোখ স্ল্যাম না ভাই, চোখ স্ল্যাম হিট করতেছে ভাই। ট্রিপল এইচ এই সমস্ত মুভ কবে থেকে দিতেছি চোখ স্ল্যাম। অ্যান্ড বাটিস্টার কাছে কিন্তু পয়েন্ট বাস্টার আছে। অ্যান্ড ট্রিপল এইচ দেখা যাক কী করে। ট্রিপল এইচের বডি অরেঞ্জ হয়ে গেছে, এত পরিমাণে মারছি, লেয়ারের উপরে বাটিস্টা বম দিচ্ছি ভাই। এটা যদি ডাব্লিউডাব্লিউ 2K26 হতো না, তো এটার একটা খতরনাক একটা ইফেক্ট দেখা যেত। তবে একটা জিনিস ভালোই এসছে, মানে কী বলে ওটাকে লেয়ারের উপরে যখন আমি পাওয়ার বম দিচ্ছি না ভাই, দেখতে খুবই সুন্দর এসছে। মানে ট্রিপল এইচে শুয়ে রয়েছে সেটা পুরো বুঝাইতেছে। এবং ট্রিপল এইচও এখানে অ্যানাউন্সার টেবিলের উপরে আমাকে মানে কী বলে পাওয়ার বম দেওয়ার সময় উঠে ফেলাই দিছে আর কি। আমার পাটা গিয়ে লাগছে, আপনারা একটু ভিডিও পিছিয়ে করলে দেখতে পারেন পাটা গিয়ে লাগছিল ওখানে। ট্রিপল এইচ আমাকে মারার চেষ্টা করবে সেটা আমি আগের থেকে জানি, তাই আমি সেই লেভেলে রিভার্স মারছি। ট্রিপল এইচকে মারার চেষ্টা করবো, ট্রিপল এইচ এবার রিভার্স মার করিও ভাই, রিভার্স করো না। পাওয়ার বম কি পাওয়ার বম, এবং আরও একবার ল্যাডারের উপরে তোমাকে পাওয়ার বম হিট করবো আমি ভাবতেছি। ল্যাডারের উপরে হিট করা যাক কেমন হবে। ল্যাডারের উপরে আরও একবার পাওয়ার বম, একদম পুরা সেই ভাই সাহাব কি পাওয়ার বম হিট করছি।
চেয়ারের উপরে পাওয়ার বোম চাইলে আমি হিট করতে পারতাম, তবে চেয়ারের উপরে হিট করি না, কারণ চেয়ার তো ছোটো জিনিস, তো সেটার মাধ্যমে মাঝে মাঝে লাগে না, মাঝে মাঝে মানে এখন যেরকমটা দেখলাম পুরো স্পষ্টভাবে দেখা গেছে, মানে পুরো সিনেম্যাটিকভাবে একদম স্পেশাল কাটসিনভাবে দেখাইলো যে কীভাবে ট্রিপল এইচ সেই ল্যাডারের উপরে পড়ছিল একদম বাটিস্টা বোম খায়া, সেরকমটা ক্লিয়ার দেখানো অনেক সময়। সেখানে 8 কাউন্ট হয়ে গেছে, আমি এখানে একটা স্পাইন বাস্টার হিট করে আমি ভিতরে চলে যাবো। স্পাইন বাস্টার এবং ল্যাডারের উপরে স্পাইন বাস্টার, হ্যাঁ দোস্ত ল্যাডারের উপরে তার মাথাটা হয়তো বা লাগছে, বাট ওরকম একটা লাগে নাই। তবে কেমন হয়েছে আজকের ভিডিওটা তা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আজকের যে স্ম্যাকডাউনের ওইতে ভাই টোয়ান্ট করে দিচ্ছি ভাই, আজকের যে স্ম্যাকডাউনের যে লাস্টের এপিক মোমেন্টটা ছিল বাটিস্টা অ্যান্ড ট্রিপল এইচের ম্যাচের ভিতরে, সেটা কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখানে আমাদের নাম্বার 1 কন্টেন্টার তো বলা ভুল হবে, তবে এক হিসাবে নাম্বার 1 কন্টেন্টার হয়ে গেছে দি অ্যানিমেল বাটিস্টা। সো বন্ধুরা, মানডে নাইট ওয়ার নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তবে সেটা যদি খুব তাড়াতাড়ি চান তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টে বলবেন কী বলবেন, কমেন্টে লিখে যাবেন যে মানডে নাইট ওয়ার পার্ট 3 চাই। সো সেই অনুযায়ী আমি এপিসোড নিয়ে আসবো আর কি। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং কি আর কিছু না, অ্যান্ড টেক কেয়ার।